শারদীয় দুর্গোৎসবের পুণ্য লগ্ন শুভ মহালয়া আজ। ভোরের আলো ফোটার সাথে সাথে পিতৃপক্ষের শেষে শুরু হয়েছে দেবীপক্ষের চণ্ডীপাঠে। দশভুজা দেবীকে মর্তে আহ্বান জানাচ্ছেন ভক্তরা। সনাতন ধর্মমতে মহালয়ার দিনে মহিষাসুর বধের দায়িত্ব পান দশভুজা দেবী। এদিন আবির্ভাব ঘটে তার। দুর্গাপূজার ক্ষণ গণনার আনুষ্ঠানিকতা শুরুর এই দিনটি উদযাপিত হচ্ছে আড়ম্বরের সাথে। ভোর থেকে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ দেশের বিভিন্ন মন্দিরে আয়োজন করা হয়েছে চণ্ডীপাঠ ও তর্পণ সহ নানা অনুষ্ঠানের। 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে এবারের শারদীয় দুর্গোৎসব। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। দর্শক, মহালয়ার আমরা আরো খবর জানবো। রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি ঢাকেশ্বরী মন্দিরে, সেখানে রয়েছেন জিনিয়া কবির সূচনা। যেমনটা বলছিলাম, মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু হলো। এখন কি আনুষ্ঠানিকতা জানাবেন? শাকিল, বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার ক্ষণ গণনা মূলত আজ যে পূর্ণলগ্ন মহালয়া, সেইখান থেকে কিন্তু যে দেবীপক্ষের ক্ষণ গণনা সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং ঢাকেশ্বরী মন্দিরে সেটি উপলক্ষে কিন্তু ছিল গান নাচ মধ্য দিয়ে দেবী দুর্গাকে আবাহন জানানো হচ্ছে মর্তে। এবং এই চণ্ডীপাঠের মধ্য দিয়ে কিন্তু মূলত ভোরের আলো ফোটার সাথে সাথে দেবীকে জাগ্রত করার জন্য, অর্থাৎ দেবীকে আবাহন জানানো হয় এবং নাচে গানে দেবীকে আমন্ত্রণ জানানো হয় এবং দেবী কিন্তু স্বর্গলোক থেকে মর্তলোকের উদ্দেশ্যে জাগ্রত হয়ে রওনা করবেন। সেটি হবে পঞ্চমীর বিকেলের পরে যে ষষ্ঠী, তখন কিন্তু তিনি তার সন্ততি নিয়ে স্বর্গ থেকে মর্তলোকে আসবেন। এবং এবার কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা বলছেন যে তাদের একটাই প্রত্যাশা, যে সব শঙ্কা, সব অন্ধকার দূর করে নিশ্চয়ই আলো এবং শক্তির উৎসব ফিরে আসবে। এবং তারা বিশ্বাস করেন যে দেবী দুর্গা দশভুজা শক্তিরূপে দুর্গা মণ্ডপে অধিষ্ঠান করবেন এবং এই যে চণ্ডীপাঠ এবং পিতৃপক্ষের তর্পণে তখন সমাপন ঘটবে যখন দেবী দুর্গা মর্তলোকে চলে আসবেন তারপরেই কিন্তু। এবং দিন ও তিথি অনুযায়ী দেবী নির্দিষ্ট বাহনে মর্তে আগমন এবং গমন করেন। এবছর কিন্তু দেবী দুর্গার আগমন হবে গজে, যেটার ফলাফল কিন্তু খুবই ভালো, অর্থাৎ হচ্ছে যে এটি স্বরূপ এবং শস্য শ্যামলা হবে পৃথিবী, এমনটাই বিশ্বাস করেন সনাতন ধর্মাবলম্বীরা। কিন্তু দেবী গমন করবেন কিন্তু কিছুটা অশুভ ইঙ্গিত নিয়ে, কারণ এবছর দোলায় গমন করছেন দেবী দুর্গা, যে কারণে কিন্তু কিছুটা মরক রোগশোকের আশঙ্কা থেকে যাচ্ছে শাকিল। তারপরেও সব মিলিয়ে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে দেবী দুর্গা প্রতি বছর তারা অপেক্ষা করেন দেবী দুর্গার এই আগমনের জন্য, এবং দেবী দুর্গার আগমনের মধ্য দিয়ে সব শঙ্কা, রোগ প্রতিরোধ, সবকিছুর অন্ধকার সবকিছু দূর হয়ে আলো আসবে। সূচনা, ধন্যবাদ আপনাকে। এবার চলে যাব খুলনাতে, সেখানে রয়েছেন বেল্লাল হোসেন সজল। আপনাদের সেখানে ভক্ত অনুরাগীদের উচ্ছ্বাস কেমন দেখছেন মহালয়া ঘিরে? আসলে শরতের শুভ্র সকালেই যে মহালয়ার সূচনা, তার মধ্য দিয়েই কিন্তু দিন গণনা শুরু হয়ে গেল শারদীয় দুর্গা উৎসবের। এবং এই মহালয়াকে কেন্দ্র করে আমরা দেখেছি সকালে এখানে যারা ভক্তরা রয়েছেন তারা কিন্তু তর্পণ অনুষ্ঠিত হয়েছে এবং এরপর থেকেই ভক্তদের যে আনাগোনা সেটি কিন্তু মন্দিরে শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ভক্তরা কিন্তু এখানে আসতে শুরু করেছেন এবং ইতিমধ্যে চণ্ডী পাঠের যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি মণ্ডপে যারা প্রতিমা শিল্পীরা রয়েছেন তারা কিন্তু একেবারেই শেষ মুহূর্তের যে রং তুলির কাজ সেটি যেমন করছেন, এবং ভক্তদের শিশু থেকে নানা বয়সের ভক্তরাই কিন্তু এখানে এসেছেন। তারা কিন্তু বিভিন্ন সাজে সেজে এসেছেন। মূলত যেটি বলা যায় যে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যে শারদীয় দুর্গা উৎসব, সেই উৎসবের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল এবং উৎসবের যে আমেজ তা কিন্তু তাদের মধ্যে বিরাজ করছে। এবং বলা যায় যে এই যে এবারের দেবী তিনি কিন্তু আসছেন গজে চড়ে, সেটি কিন্তু একটি শুভ সূচনাও বলা যায়, যে যার মধ্য দিয়েই কিন্তু এবার যে শস্য শ্যামল যে বসুন্ধরা তার কিন্তু ইঙ্গিত দিচ্ছেন। এবং এখানে ভক্তরা তারা কিন্তু এসে বিভিন্ন নানা প্রার্থনা করছেন এবং একটু পরেই কিন্তু এখানে বিভিন্ন যে ধর্মীয় রেওয়াজ রয়েছে, আনুষ্ঠানিকতা রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ হবে। পাশাপাশি আমরা দেখছি যে খুলনা জেলায় কিন্তু এবারে মোট 980টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। তার মধ্যে খুলনা মহানগরীতে রয়েছে 120টি এবং 9টি উপজেলায় রয়েছে 860টি মন্দিরে।
এবার কিন্তু এই দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এবং আপনাদের বলে রাখি যে পিতৃপক্ষ সেটি কিন্তু শেষ হচ্ছে এবং দেবীপক্ষের সূচনা সেটি কিন্তু হলো। এবং খুলনায় কিন্তু আনুষ্ঠানিকভাবে যে চণ্ডীপাঠের সূচনা সেটি কিন্তু আর হয়তো বা 15-20 মিনিট পরে শুরু হবে, এখনও কিন্তু সেটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। তবে ভক্তরা এখানে এসেছেন এবং তারা যেটি বলছেন এবারে পূজা কিন্তু নির্বিঘ্নে কাটবে বলে সবাই কিন্তু সেই প্রত্যাশা করছেন। এবং দুর্গা মায়ের আগমনের সঙ্গে সঙ্গে ভক্তদের মাঝেও কিন্তু যে আনন্দ সেটি কিন্তু বিরাজ করছে। আগামী 28 সেপ্টেম্বর থেকে ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজার শুরু হলেও কিন্তু আজকে থেকে মূলত এই দুর্গার যে আনন্দধ্বনি, দুর্গাপূজার আনন্দধ্বনি সেটি কিন্তু শোনা যাবে। এবং আগামী 2 অক্টোবর বিজয় দশমীর মধ্যে দিয়ে সমাপ্তি ঘটবে এই যে উৎসব, এবারের সেই উৎসবের। এবং সব মিলিয়ে যে বলা যায় যে দেবীর যে আগমন এটি কিন্তু যে গমন সেটি কিন্তু এবার দোলায় রয়েছে, যার ফলে কিন্তু সেভাবে শুভ নয়, অর্থাৎ দোলায় অর্থাৎ পালকিতে এটি মহামারী বা মরকের প্রতীক। তবুও ভক্তদের চাওয়া যে সকল অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে যে শুভ সূচনা যেমন হচ্ছে তেমনি কিন্তু প্রতি সারাটি বছর কিন্তু এমন শুভ কাটবে, তাদের এই প্রত্যাশা রয়েছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে মহালয়ার সর্বশেষ সংবাদ। সজল, আপনাকেও ধন্যবাদ।